দেখেন ওয়াসানি লিতানকির। এখন দ্বিতীয় প্রকার তানবিনের, সেটা হচ্ছে তানবিনে কি তানকির। তানবিনে তানকির কাকে বলে আমার একটা বিষয় বুঝেন। তানবিনে তানকিরের সংখ্যা এক একজন এক এক রকম করে দেয়। জুমহুরের সংখ্যা হচ্ছে যে তানবিনটা দিলে না কেনা, না দিলে মারফা। যে তানবিনটা দিলে না কেনা, না দিলে মারফা, সেটা হচ্ছে কি তানবিনে তানকির। এটা হচ্ছে জুমহুরের সংজ্ঞা। আরেক দল বলতেছে তানবিন তানকির কাকে বলে, ওরা না কেনার মধ্যে তানবিন আসলে তানবিনে তানকির। তাহলে রজুলুন শব্দের মধ্যে তানবিনটাকে আমরা আগে কি বলছিলাম, তানবিনে তামাক্কুন, ইসমে মুতাওয়াক্কিল শেষে আসছে। আবার এটাকে বলেছে তানবিন তানকির। কেন? ওই যে নাকেরা শব্দের সাথে আসছে। কিন্তু জুমহুর মধ্যে কি তানবিন তানকির হবে? কারণ তানবিন যদি ফেলে যেটা কি মারফা হয়ে যাবে রজুলটা না। কথাটা বুঝেন নাই? এটা তার কি হবে না, মারফা হবে না। হ্যাঁ, রজুল দিয়ে যদি কারণ আমরা রাখা হয়, ওয়া রজুল দিয়ে যদি তখন রজুলুন বললে একই সাথে এটা তানবিনে তামাক্কুনও, একই সাথে এটা তানবিনে তানকির। তানকির কখন হবে? যখন রজুলুন বলে আমি রজুলুন আখর এরকম বলবো, জানি রজুলুন ওয়া রজুলুন আখর, মানে নামটাকে যদি কি করে দেওয়া যায় কোনোভাবে না কেটা করে দেওয়া যায়, কিছু বলতেছে না, নামটাই কি করে দেওয়া গেলে না কেটা করে, তখন ওই তানবিনটা কি হবে তানবিনে তানকির। বিষয়টা তার মানে এটা যদি তানবিনটা রাখি শুধু রজুল একজন ব্যক্তির নাম, বিষয়টা বুঝে গেছি? এই অবস্থা হবে। নয়তো জমহুরের সঙ্গে কি হবে, এটা তানবিনে তানকির হবে না। তানবিনে তানকির মানে এটা ফেলে দেওয়ার পরে কি হতে হবে, মারা হয়ে যেতে হবে। যেমন কি বলতে দেখেন, ওয়া হুয়া মা ইয়াদুল্লু আলা, যেটাই দালাত করে এর উপর যে আন্নাল ইসমা নাকিরাতুন, নিশ্চয়ই ইসমটা কি নাকেরা। ঠিক আছে, এটা দালাত করার জন্য যে কি ইসমটা নাকেরা, তার মানে এটা না থাকলে মারফা। তো দেখেন নাহবু সহিন, যেমন কি সহিন একটা শব্দ ইসমে ফেল, তো বলতেছে কি না সহিন ইসমে ফেল বলতে আসমায়ে আসওয়াদ, কি রে সহ, এটা একটা কি আসমায়ে আসওয়াদ। তো বলতেছে এটা তো উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, উসকুত তুমি চুপ থাকো, সুকুতাম মা যে কোনো চুপ থাকা, মানে যেভাবে চুপ থাকা হোক, যেভাবে চুপ থাকো, ফি ওয়াক্তিম মা যে কোনো সময়ে, ওয়া কি বলেছেন যে কোনো সময়ে, অর্থাৎ তুমি চুপ থাকো যে কোনো কথা থেকে যে কোনো সময়ে। অর্থাৎ টোটাল কথা হচ্ছে যে তুমি সর্বদা যতক্ষণ না আমি না বলি অনির্দিষ্ট কালের জন্য তুমি কি থাকো চুপ থাকো কথা থেকে। কথাটা বুঝে গেছে? সেটা হচ্ছে কি সহিন। আর যদি বলা হচ্ছে ওয়া আম্মা সহ বিসুকুন, যদি সহ বলা হয় সুকুন দ্বারা, ফামানাও উসকুত আস-সুকুতা আল আন, উসকুতি সুকুতা আল আন, এখানে সুকুত কমার ভাষা, তারা তো নির্দিষ্ট কথা থেকে নির্দিষ্ট সময় কি থাকো চুপ থাকো। এর আগে তো সুকুত তো না কেরা সুকুত আম্মা, এখন আছে সুকুত কি মারফা, তার মানে নির্দিষ্ট কথা থেকে নির্দিষ্ট একটা টাইমে, মানে এখন কি থাকো চুপ থাকো, নির্দিষ্ট টাইমে কি থাকো চুপ থাকো। তাহলে এখানে একটা বিষয় দেখেন, এখানে আমাদের প্রথম বলছে উসকুত সুকুত আম্মা, মাটা কি বলেন তো? এটা সিবত বললাম তো, এটা মাটা কি মায়ে না কেরা বিমানা শাইয়ুন, মায়ে না কেরা বিমানা শাইয়ুন, তাহলে কি হবে উসকুত সুকুতান শাইয়ান, যে কোনো বিষয় থেকে কি থাকো যে কোনো বিষয় চুপ থাকো। সুকুতাম সুকুতাম শাইয়ান বলতে না মুসিবত, তাহলে কোনো বিষয়ে চুপ থাকার মতো তুমি চুপ থাকো, যে কোনো বিষয়ে চুপ থাকার মতো চুপ থাকো, কারণ মুসিবত জি মুফরে মুতলক কি না মাই, বিষয়টা বুঝিয়ে দেয়। তাহলে তুমি চুপ থাকার মতো চুপ থাকো। তারপর ফি ওয়াক্তিম মা, এনি ফি ওয়াক্তিন শাইইন, যে কোনো সময়, কথাটা বুঝিয়ে দেয়। শাই সময়, সেই সময় মানে যে কোনো সময়, মানে যেটাকে আপনি শাই বলেন আর কি। এখন বললে এটা একটা সময় একটা শাই না, এরপর একটা সময় শাই, যে কোনো সময়কে কি বলা হবে শাই বলা হবে, কারণ শায়ের তো অস্তিত্ব আছে, সময়ের অস্তিত্ব আছে না, যা অস্তিত্ব আছে সবগুলাই কি বলা হয় শাই বলা হয়। তো দেখেন দুইটাই মৌসুলা, হ্যাঁ না মায়ে না কেরা মৌসুলা কি বলতেছে, শাইয়ান বলতেছে না বিমানা, মায়ে না কেরা তো সিবত। এরপর তাহলে উসকুতি সুকুতা মাফি ওয়াক্তি, এরপর নিচেটা হচ্ছে ফামানা উসকুতি সুকুতা, ঠিক আছে, তুমি নির্দিষ্ট কথা থেকে এখন চুপ থাকো। ওই যে আপনারা হাদিসের মধ্যে পড়ছে, বিশেষ করে হাদিসের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে, উনি তো পর্দার মধ্যে ছিলেন, এই কাফের একটা এসে গালাগালি শুরু করতেছে আল্লাহ রাসূলের সামনে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে সহিন না, সহিন না, সহ, কি বলেছেন হাদিসের মধ্যে সহ, সহ মানি এই কারণটা কেন সহ বলছেন, ওইদিকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন, আয়েশা সিদ্দিকার দ্বারা মাথা গরম হয়ে গেছে, ছোট ছিলেন তো, উনি এখান থেকে শুরু করে দিয়েছেন গালি, মানে দুদিকে আল্লাহ চুপ, ওরা দুজনে গালাগালি একজনকে একজন উড়াই ফেলতেছে। তো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা বলতেছেন সহ, মানে এরকম গালি, আমার গালি প্রতিরোধ করা থেকে এখন কি থাকো, কারণ এটা তো তার নবুয়ত, এটা তো নবুয়ত, কারণ এখানে কি চলে না গালাগালি চলে না। তার মানে পরবর্তী সময় যদি গালি দেয় তখন তোমরা শুরু করো গালি, বিষয়টা তো গালি শুধু কতটা করে ফেলো,
মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। এরপরে দেখেন তারা এটা বলছে কিন্তু সহিহ বলে নাই। সহিহ বললে তখন অত মানে সব কথাটা একদম বিরোধ করছে। তোমরা যা আমাকে আর দেখ যা দিবে দেখ তোমরা চুপ করে থাকো, বিষয়টা বুঝে সেরকম অর্থ হইতো। এরপর দেখেন ওয়াসালিস 3 নাম্বার লিল আওয়াজ, তানবিনে কি রে আওয়াজ নিয়ে তানবিন লিল আওয়াজ ওয়া হুয়া, আর এটা হচ্ছে মা ইয়াকুনু ইওয়াদান আনিল মুজাবিলাই, যেটা মুজাবিলের এওয়াদে আসে, মুজাবিলের বিপরীতে আসে, মানে মুজাবিলেকে বাদ দিয়ে মুজাবিলেকে ক্রস করে হযফ রেখে মুজাবিলের স্থানে কি আনা, তানবিনটা আনা। তো বলতেছে যেমন হিনা ইজিন, আপনারা এগুলো পড়ছেন সাআতা ইজিন, সাআতা ইজিন, ইয়াউমা ইজিন, ঠিক আছে, অথবা হিনা ইজিন, এখানে হিনা ইজিন তো দেন না, তো দিছে হিনা ইজিন দিছে। তারপর ইনদা ইজিন, ইনদা ইজিন একটা আছে না, এই সবগুলোর মধ্যে কি ছিল রে হিনা ইজিনটা, হিনা ইজগানা কাদা, এই হিনা ইজগানা, এখানে মুজাফ কোনটা, হিনা না ইজ? এমনি হিনাও মুজাফ ইজও মুজাফ, কিন্তু এখানে উদ্দেশ্য কোনটা, ইজটা, কারণ ইজের মুজাফিরে হযফ রাখা হয়েছে, হিনা মুজাফিরে নাই, হিনা মুজাফিরে তো ইজ, ইজের মদলুলটা এখানে ইজের মুজাফিরে কি রাখা হয়েছে, হযফ রাখা হয়েছে, এই যে তানবিন ইজের নিচে হবে। বিষয়টা বুঝেছে, হিনা ইজগানা কাদা, বিষয়টা বুঝতে, এই এদিকে তাকান, হিনা ইজগানা কাদা মানে কি, হিনা সময়, ইজগানা কাজা যখন এটি ঘটেছিল সেই সময়, যখন এটি ঘটেছিল মানে আপনি যখনই বাক্যের মধ্যে দেখতেছেন শুধু হিনা ইজগানা কাদা বলবেন, ঘটনা দেখবেন আগে, ঘটনা দেখে হিনা ইসকানা, মনে করেন চুরি হয়েছে, হিনা ইসকানা সিরকান, অথবা একজন ব্যক্তি এই চুর বলে সামনে দিয়েছে, হিনা ইসকানা তারেকান, নাকি সবসময় কাদা কাদা বলতে থাকবেন। কাদা মানে এরূপ আর কি, এরূপ মানে কোন ঘটনার রূপ, যখন ঘটনা ভাবেন তখন তুলে দিবেন, তাই বুঝছো তুমি, ঘটনা মুআফিক অনুযায়ী তুলে দিতে হবে। এরপর দেখেন আই হিনা ইসকানা কাজা ওয়া রাবিউ, তো আমাদের ছেলে দেখেন এগুলো দে যেখানে পাই শুধু সেখানে এসে হিনা ইসকানা কাজা, হিনা ইসকানা কাজা, কি রাষ্ট্র কথা না দেখি, কাজাটা তো এটা তো না বোঝাচ্ছে না, যে কোনো একটা ঘটনা নির্দেশ করার জন্য কাজাটা আপনি কি বলবেন না এটা। এরপর দেখেন সংক্ষেপে উল্লেখ করলে তো এটা হিনা ইজিন, যখন হিনা ইজিন যখন বলবো তখন এটা যে ঘটনাটা, ওই ঘটনাটা কিভাবে উল্লেখ করবো, তোমার কথা বললাম না, একজন ব্যক্তি চুর হয়েছে, হিনা ইজিন সারিকা, তখন হিনা ইজিন সারেকান না, হিনা ইসকানা সারেকান, ইজিন সারেকান কেমন হবে, মানে পুরোটা উল্লেখ করতে হবে, জি পুরোটা উল্লেখ করতে হবে, আল্লাহ কেমন উল্লেখ করবে, ওটা পরিবর্তে আনা হয়েছে না। এরপর ওর রাবিউ, এখন রাবে 14 নম্বর লিল মুকাবালা, এটা কি তানবিনের মুকাবালা। আচ্ছা ওয়া হুয়া তানবিন, তানবিনের মুকাবালা এটা হচ্ছে এমন তানবিন আল্লাযী ফি জামইল মুআন্নাস সালিম, যিনি জামে মুআন্নাস সালিমের মধ্যে আসে। আচ্ছা যেমন নাহবু মুসলিমাতুন, ওই কারণ জামে মুআন্নাস সালিমটা কার পড়া বলছিলাম আগে, জামা মুযাক্কার সালিমের পড়া, তো জামা মুযাক্কার সালিমের মধ্যে এটা ওয়াউন আছে না, মুসলিমুনা, জি জি, ওয়াউনগুলো কি ভাই জমির না, এটা নুনটা কি জন্য আসে, ইসিমে দাম করার জন্য, আমরা নামের মধ্যে পড়ছি না, নুনটাকে কিসের জন্য আসছে, ইসিম দাম করার জন্য, তো তানবিন তো চলে গেছে, ওয়া ইসিম দাম কি দিয়ে হয়, তানবিন দিয়ে না, তো মুসলিমানের মধ্যে তানবিন নাই, তানবিনের মধ্যে কি আসছে নুন, তো এখন জামা মুআন্নাস সালিমটা মুযাক্কারের পড়া, তো জামা মুআন্নাস সালিমের মধ্যে আমি নুনটা দিতে পারতেছি না, পারতেছি, মুসলিমাতি নুন কোথায় দেব, তো ওই নুনের পরিবর্তে কি আনা হয়েছে, তানবিন আনা হয়েছে, কথাটা বুঝেছে, তানবিনের মুকাবালা বলতেছে, কার মুকাবালা এসেছে, জামা মুযাক্কার সালিমের নুনের মুকাবেলায়, জামা মুযাক্কার সালিমের মুকাবেলা নয়, নুনের মুকাবেলায়, ঠিক আছে। ওয়াহাদিল আরবাতু, আর এই চারটি তাখতাসু বিল ইসমি, এগুলো খাস হবে, এগুলো খাস করবে, তাখতাসু এই চারটায় খাস করা হবে, এটাও বলতে পারেন, অথবা হাদিস তাখতাসু এগুলো খাস করবে এটাও বলতে পারেন, বা তাখতাসু বললে এই চারটাকে করা হবে, খাস করা হবে বিল ইসমি, ইসমের সাথে, অথবা এই চারটা খাস হয় তখন ফেরা মাদি মারফ বললে এই চারটা খাস হবে কার জন্য, ইসমের জন্য। এরপর দেখেন আচ্ছা ওয়াল খামিস, পঞ্চম নাম্বার লিত তারান্নুম, তানবিনে তারান্নুম, ঠিক আছে, যে জন্য ছন্দের জন্য, তারান্নুম মানে ছন্দ বিনা, ছন্দের জন্য আসে, বলতেছি কি ওয়া হুয়াল্লাযী, আর সেটা হচ্ছে ইয়ালহাকু আখিরাল আবিয়াতি ওয়াল মাসারি, ওয়াল মাসারি যেটা বাইত এবং মিসরার শেষে আসে, বাইত এবং বাইত মানে বুঝতেছি কবিতার লাইন, আবার মিসরা এটা কি, মিসরা মানেও কবিতার লাইন, বাইত মানে কবিতার লাইন, মিসরা মানে কবিতার লাইন। দেখেন বাইত এগুলা এই যে আল আবিয়াত ওয়াল মাসারি বলতেছে না, লাগতেছে দুটোর মধ্যে পার্থক্য আছে, আসলে দুটোর মধ্যে পার্থক্য নাই, এটা হচ্ছে আতুত তাফসীর, আতুত কি তাফসীর, কারণ বাইত দুই প্রকার, একটা হচ্ছে বাইয়ে মুসাররা, আরেকটা হচ্ছে বাইয়ে মুকাফফা, দূর বাইয়ে বলতেছি, বাইতে কি বলেন না মুসাররা, বাইতে ওইদিকে বাই পড়াতে পড়াতে বাই চলে আসছে, বাইতে মুসাররা, বাইতে মুকাফফা, এগুলো হচ্ছে কি কবিতার কিছু ছন্দের নাম, বাইত দুই প্রকার, ঠিক আছে। তো এখানে কি হবে, আতুত
তাফসীর মানে এটা এমন বাইত যেটা কিসের জন্য আসে মুসাররার জন্য মুসাররা মানে ছন্দের মিলন আপাতত যদি করে নেন ছন্দের মিলন মানে আগের লাইনের সাথে কি করার জন্য মিল রাখার জন্য এটাকে বলা হয় বাইয়ে কি মুসাররা এরপর দেখেন কাকৌরি শায়ের যেমন শায়েরের কৌল শেরুন যে কি আকিল্লিল লাউমা আদিলু ওয়াল ইতাবান ওয়াকুলি ইন আসাফতু লাকাদ আসাবা এটা কোথায় পড়ছিলেন নামে মিঠে কোথায় পড়ছিলেন নামের মধ্যে পড়ছেন না ওই নামের মধ্যে পড়ছেন না এটা ধরেন দেখেন আকিল্লিল লাউমা আকিল্লি আকিল্লি মানে তোমরা না তুমি মানে ওর প্রেমিকাকে বলতেছে প্রেমিকার নাম হচ্ছে আজেলা ঠিক আছে আজিরু লিখছে না এটা মনে হচ্ছিল ইয়া আজিলাতু কি ছিল রে ওই তনবিনে মনে হয় কি হচ্ছে মুরাক্কাম উল্টাটা কত আয়েশাতু থেকে আয়েশু আজিলাতু থেকে আজিলু তাহলে বলতেছে আকিল্লি তুমি কম করো আল্লাউমা নিন্দা গালাগালি ঠিক আছে মন্দ কথা তুমি মন্দ কথা একটু কম বলো ইয়া আজিলু হে আজেলা আমার প্রেমিকা তুমি একটু মন্দ কথা মানে আমাকে কাল মন্দ কম করো ওয়ালা ইতাবান ইতাবান মানে দুষ্বর্ণনা ইতাব মানে অবাধ্যতা না কিছু বলে না ইতাব মানে অবাধ্যতা তাহলে ইতাব মানে এখানে হচ্ছে দুষ্বর্ণনা তুমি আমার দুষ্বর্ণনা গালিগালা আছে এগুলো কি করো কম করো তো ইতাবান এ ভালো করে দেখেন ওয়াল ইতাবান আছে না কিছু বলে না দেখেন ওয়াল ইতাবানের মধ্যে আলিফ লাম আছে না আলিফ লাম আসে তনবিন আসে দেখেন এখানে আলিফ লাম আছে তনবিন আসে কবিতার কারণে এটা কবিতা ছন্দ মিলাচ্ছে যে কথাটা বুঝে গেছে এর আগের লাইনও আছে এগুলো সবগুলো তনবিন দিয়া কথাটা বুঝেন নাই বলে ইতাবান না হলে আলিফ লাম আসে কি আসে না আবার তনবিনটাকে কিরকম লিখছে লাগতেছে নুন হবিবা বিষয়টা বুঝতেছে এটা মূলটাই লিখে দিয়েছে তনবিন ওয়ালা ইতাবান তো বলতো ওয়াকুলি আর তুমি বলো ইন আসফতু যদি আমি শুদ্ধ করে থাকি মানে তোমার সাথে আমি এই কি করা তোমার সাথে যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি ব্রেকআপ হয়ে গেছে এই ব্রেকআপ করাটা যদি শুদ্ধ হয়ে থাকে আমি ভালো কাজ করি লাকাদ আসাবান এই ক্ষেত্রে সে ভালো কাজ করেছে এটা বলো তুমি বুঝেন নাই এই ক্ষেত্রে সে কি করছে মানে তোমার সাথে আমি সম্পর্ক চিহ্ন করে যদি তোমার ভালো করে থাকি তাহলে তুমি অন্তত পক্ষে বলো যে এই কাজটা কি করছে তুমি তো শুরু মানে ব্রেকআপ হওয়ার পর আমাকে ঘুরে ফেলতেছো কিন্তু কাজটা তোমার জন্য আমি কি করছি ভালো করছি আমি বেকার মানুষ তারা বলছে না আব্দুর রহমান বলতেছে আমি এখানে চাকরিও পাইনি তো তোমাকে আমি বাজাই দিয়েছি আর না আমার কাছে আসলে তো তোমার কাছে লবণ দিয়ে ভাত খাইতে হইতো বিষয়টা বুঝে গেছে তো এই জন্য তোমার কি করছে আমি ভালো করছি এটা তো লাকাদ আসওয়াবান সে ভালো করছে লাকাদ আসওয়াবা সে ভালো করছে কথাটা বলো তাহলে ফেরটা হচ্ছে মূলত লাকাদ আসওয়াবা না জি বলেন না লাকাদ আসওয়াবা না তো নুনটা কি তনবিন আমার ফেরার মধ্যে তনবিন আছে বড়টা তনবিন তারা ওই আগে এটা আপনার সাথে মিলাইয়ে আসওয়াবান ইতাবান আসওয়াবান আনার ফেরা কি আসে না নাকি আবার নুন হবিও মনে করবেন এটা কি ফেরা মাঝে মধ্যে নুন হবিও আসে না আসওয়াবাটা ফেরা মাঝে ধরেন ওয়াকা কৌলিহি এবং আরেকজন কবির কৌল ঠিক আছে তো কবির কৌল কি বলতেছে বা একটা মিসরা আইন মানে কি মিসরা মানে একটা লাইনের শেষ বোঝাচ্ছে এটা কি বলতেছে কি ইয়া আবাতা মানে কি ইয়া আবাদি পড়ছেন না সেটা ইয়া আবাদি জায়েজ ইয়া আবাতা জায়েজ অনেক কিছু জায়েজ ঠিক আছে ইয়া আবাতা মানে ইয়া আবি হে আমার পিতা সে মতো তাটার কোনো অর্থ নাই ইয়া আবি হে আমার পিতা আল্লাহ কা ওই আপনাদেরকে বলছিলাম আগে আল্লাহটা আল্লাহ আছে বলছিল না লা আল্লাহটা মূলত আল্লাহ থাকতে পারে এখানে বলছিল না আল্লাহ আল্লাহ অনেকগুলো শব্দ হয়েছিল না এখানে বলছে আল্লাহকে মানে লা আল্লাহকা ওই বলেন না লা আল্লাহকে মানে সম্ভবত আপনি হে আমার পিতা সম্ভবত আপনি আও আসা কানে কেন মূলত এবার মাহজব আছে অর্থ হচ্ছে এরকম ইয়া আবি হে আমার পিতা লা আল্লাহকা হয়তো আপনি তাজিদু রিজকান হয়তো আপনি কি পাবেন রে রিজিক পাবেন এই হয়তো আপনি রিজিক পাবেন আও আসাকান মানে আও আসাকা এই বলেন আও আসাকা তাজিদু রিজকান অথবা অচিরে আপনি কি পাবেন রিজিক পাবেন কিছু বলেন না অথবা অচিরে আপনি রিজিক পাবেন তাহলে একটা বিষয় পর্যন্ত ইয়া আবাতা লা আল্লাকা তাজিদু রিজকান আও আসাকান এই ভালো করে বুঝেন আসাকারে ফেল নয় আসাকান পুরো ফেল নয় আসা হচ্ছে যে ফেল মুকারে কা হচ্ছে জমিন না জি তো আসা কা এমন ভাবে লাগছে যেন মনে হচ্ছে পুরোটাই কি একটা ফেল আমার কথাটা বুঝেন না মূলত শব্দটা কি আসা কা ও চিরে আপনি তাজিদু রিজকান অথবা কি এই আল্লাহ হয়তো আপনাকে রিজিক দিবেন অথবা ও চিরেই আপনি কি রিজিকটা পাবেন আল্লাহ রিজিক দিবেন মানে কি মানে আল্লাহ হয়তো আপনাকে দিতে পারবেন না দেব অথবা এটাও সম্ভাবনা আছে যে ও চিরে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন রিজিক দিবেন তাহলে আসা কানা এটা কিন্তু ফেলের সাথে সরাসরি লাগায় নাই লাগছে জমির সাথে ভালো করে বুঝিয়েন সরাসরি কার সাথে লাগায় নাই কিন্তু বলা হচ্ছে আসা কাশের সাথে ফেল কাটা এমন ভাবে কি হয়েছে এত্তেসার হয়েছে যারা মনে হচ্ছে আসা কা প্রোডাক্টটা কি ফেল বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই
কথাটা বুঝতে নয়তো লাগছে কার সাথে জমির সাথে। এমনি জমির সাথে তো মিল লাগে না কিছু বলে না জমির সাথে মিল লাগে তো এটাও কি হবে তনমিনে তারান্নুম এরপর দিকে জমির কাপেটা কি জমির মজুরের মসুরত হ্যাঁ কাপেটা জমির হলে এটা কি ফাইল হচ্ছে ফাইলা কি আশা হয়তো আপনি ফাইল ফাইল এখান তো কাপেটা তো জমির মজুর মনসুব জমির মনসুব মুত্তাসিল আর কি মনসুব হচ্ছে তো মনসুব হলে তো তো না জমির মরফুই মুত্তাসিল না এটা আসা কানা জমির মরফুই মুত্তাসিল হবে এটা তো জমির মরফু হলে আসার পরে ফাইল ঠিক আছে তো আসা কাটি ফাইল ঠিক আছে তো কি সমস্যা কি আছে এই জমির মজুর তো এটাকে আমি মরফুটাকে হাতের কিভাবে বলবো আসা তো ফেলে জামেদ না ফেলে মুতাসাররিফ না আসা কি ফেলে জামেদ না তো ফেলে জামেদ আমি ফাইলটা উল্লেখ কিভাবে করবো এটা ছাড়া আমি তো আশাই তো উল্লেখ করতে পারবো না আশাই তো আসে না তোকে ফেলে জামেদ তো ফেলে করে মুতাসাররিফ এটা ইসমে আসা তো ওই ওনার কথাটাই আছে মানে ইসমে আসাটা মানে জমির মনসুবের মতো কেন কারণ আসাটা কি ফেলে জামেদ এই জন্য মূলত আশা খায় ব্যবহার হয়েছে ঠিক আছে সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ এরপর দেখেন তো বলতেছি কি ওয়াকাদ ইউজাব কখনো কখনো হযফ রাখা হয় কখনো কি কাকে তনমিনকে তো মিরাজর যদ্দসু তো তনমিনকে হযফ রাখা হয় মিনাল আলামি থেকে আলাম থেকে ইজা কানা মৌসুফান বি ইবনিন আও ইবনাতিন যখন ইবনুন এবং ইবনাতুন দ্বারা কি হয় মৌসুল হয় আমরা কি বলছি ইবনাতুন নাম হলে তখন আগে তনমিনটা কি হয়ে যায় হযফ হয়ে যায় কথাটা বুঝে সিদ্ধতে ইত্তিসালের কারণে বলছে মুজাফান ইলা আলামিন আখর অন্য একটা নামের প্রতি কি বললাম না ইবনুন ইবনাতুন আগের সাথে সিফত পরের সাথে কি মুজাফ কথাটা বুঝে সেটা বলতেছে নাহবু জানি জাইদুবনু নাকি জাইদুন উবনু অনেকে বড় সময় এগুলা এরা পড়তে পারে না এরকম জানি জাইদুন ইবনে উমর হ্যাঁ ইবনে 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 ছাড়া আর কিছু নাই ইবনে এটা কি হবে অনুবাদ জানি জাইদুবনু আমার তাহলে জাইদুন তনমিন হযফ কেন ওই আলামের মাঝখানে আসছে যদি আলামের মাঝখানে না আসে ওয়া মুবতালা খবর হয় তাহলে জাইদুন ইবনু উমর এখানে ওমর লেখছে আমর লেখছে আমর তাহলে জাইদুন ইবনু আমরি জাইদুন ইবনু আমরি বিষয়টা বুঝেছে এরকম তখন হামজা আলিফ থেকে যাবে তনমিন থেকে যাবে এখন আলিফ গেছে তনমিনে গেছে কার কারণে দুই নামের মধ্যে ইত্তিসাল হওয়ার কারণে এটার মধ্যে সিদ্ধতে ইত্তিসাল হওয়ার কারণে হামজারাও কি হয়ে গেছে পড়ে গেছে কথাটা বুঝেছে এরপর দেখেন ওয়াহিন দুবনু দেখেন ওয়াহিন দুবনাতু বাকরিন বলে না ওয়াহিন দুবনাতু ইবনাতু নয় ওয়াহিন দুবনাতু বাকরিন তো ভাবে যদি ওয়াহিন দুবনাতু হয় আলিফ একটা কি জন্য আছে এখানে দেখেন আলিফ এটা বিন্দুর সাথে পার্থক্য করার জন্য রাখছে যদি আলিফ এটা দেয়া না হতো তাহলে ইবনাতুনটা কার সাথে মিলে যেত বিন্দুরের সাথে দুটো শব্দ একটা হচ্ছে বিন্তুন আরটা হচ্ছে ইবনাতুন কিছু বলে না একটা হচ্ছে বিন্তুন আরটা হচ্ছে কি ইবনাতুন যদি আলিফ দেয়া না হতো কার সাথে মিলে যেত কারণ বিন্তুনটা লম্বা দা না এটা কেমন সময় গুলদা দিয়ে লাগা হয় এই লম্বা দাটা কেন সময় কি গুলদা তখন এই বিন্দুর সাথে কি হয়ে যাবে মিলে যাবে বলো গেলে তো মিলে গেলে কি হয়েছে মিলে গেলে কোনো কিছু হয়নি শুধু দুটো শব্দের মধ্যে পার্থক্য করা অনেক সময় এটা ফেলে দেয় আলিফটা অনেক সময় কি দেওয়া হয় বলে আপনারাও বড় বড় কিতাব পড়ে দেখে দেখবেন আলিফটা পড়া আছে এটা রাখছে কি জন্য শুধুমাত্র বিন্তুন এবং ইবনাতুন দুইটা শব্দ এটা বোঝানোর জন্য নয়তো বিন্তুন যে অর্থ ইবনাতুন এই অর্থ দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই মূল মাথাগুলো একই তো এটা রাখছে শুধু কার সাথে পার্থক্য করার জন্য বিন্দুরের সাথে আর আপনার যদি দরকার নাই বলে আমার পার্থক্য করার তো দরকার নাই তাই আপনি ফেলে দেন কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর দেখেন ফার্স্ট নুনুত তাকিদ এখন কি নিয়ে আলোচনা নুনুত তাকিদ নিয়ে আলোচনা তো নুনুত তাকিদ কাকে বলে ওয়াহিয়া আর সেটি উদিয়াত লি তাকিদিল আমরি ওয়াল মুদারি এটি হচ্ছে আমরের তাকিদ করার জন্য ওয়াল মুদারি মুজারিকে তাকিদ করার জন্য ইজা কানা ফিহি তলবুন যখন মুদার মধ্যে কি থাকে তলব থাকে বা মুজারের তলব থাকে মানে আমরের মধ্যে তলব আছে বুঝলাম আমরের মধ্যে নুনুত তাকিদ আসছে মুজারের মধ্যে কি রকম তলব বলা হচ্ছে যখন কোন মুজারে কেউ বুঝতেছে মানে আপনি কাজটা করেন আর জন্য চাই তখন আপনি কি দিবেন তাকিদ আশ্চর্য কথা তাকিদটা কি জন্য দিবেন অবশ্যই করেন লায়াফ আলা আপনি বলতেছেন লাফ আলানা লা দিবেন না আমি অবশ্যই মারবো এটা কখন বলবেন যখন আরেকজন চাইবে দে আপনি মারেন বিষয়টা বুঝেছে কোনো মারাটার অর্থ নেই শুরুতে থেকে আপনি লা দিবেন না বলা শুরু করবেন না শুধু বলবেন আদ্রিব বিষয়টা বুঝেছে যখন তলব থাকবে তখন কি আনবেন তাকিদ আনবেন বিষয়টা বুঝেছে আচ্ছা তো বলছে কি বিইদাই কত এটা কার বিপরীত কদের বিপরীত কেন লি তাকিদিল মাজি এই কথাটা তো মাজি কি করার জন্য আসে তো মাজির তাকিদ কখন হবে মাজির মধ্যে কি থাকতে হবে তলব
কথাটা আপনি কাজটা করেছেন এই ব্যাপারে নিশ্চয়তা খুঁজতেছে কেউ, তখন আপনি কি বলবেন কত দরব অবশ্যই আমি কি করেছি পেরেছি, বিষয়টা বুঝে গেছে এরকম। এটা মাঝের বিপরীত, কথাটা বুঝে গেছে। মাঝে মাঝকে তাগিদ করে, অনুভাবে নুন তাগিদ কাকে তাগিদ করে, মুজারকে তাগিদ করে। আচ্ছা, আরেকটা অর্থ মুজারের মধ্যে যখন নুন তাগিদ আসবে তখন বলতে কি টাকা তলব টাকা বলে, এটা তলব এটা কিরকম, এটাকে আরেকভাবে অর্থ হতে পারে। সেটা কি, আমরা জানি স্বাভাবিকভাবে নুনে তাকিদ লামে তাকিদ ছাড়া আসে না, আসে নুনে তাকিদ লামে তাকিদ ছাড়া আসে। কিন্তু যখন মুজারের মধ্যে তলব সৃষ্টি করা যায়, কিছু বলতে জানা, যখন মুজারের মধ্যে তখন সেটা লামে তাকিদ ছাড়াও কি করতে পারে, আসতে পারে। এটা আমরা ওখানে পড়াশোনা মিজান পড়াশোনা পড়ে আসছে না, এগুলা নুনে তাকিদ লামে তাকিদ ছাড়া আসে না। কিন্তু যদি নুন তাকিদ মুজারের মধ্যে কি সৃষ্টি করা যায়, তলব সৃষ্টি করা যায়, তখন আর কিসের দরকার নাই, লামের দরকার নাই। বিশেষ যেমন মনে করেন লিয়াফ আলান্না, ওই লিয়াফ আলান্না আমরের সিগা, এটা মুজারে না, মুজার আলামত আছে না, তো মুজারে এর মধ্যে লিয়াফ আলান্না লামে তাকিদ নাই, নুনে তাকিদ কিভাবে আসছে, কারণ মুজার মধ্যে তলব সৃষ্টি হয়েছে। কথাটা বুঝেছে, বুঝতেছেন না? আমার দিয়ে তলব হয়েছে সৃষ্টি, বড় আমার না বলবেন, আমার কেমনে বলবো, মুজার গায়েবের মধ্যে আমার হাজ গায়েব গুলা কি বলা হয়, মুজার বলা হয় না। এতদিন ধরে আমরা পরে পরে আসছি এগুলো হচ্ছে মুজারে, মুজারে কারণ এটার মধ্যে কি আছে, মুজারের আলামত আছে, লিয়া ফালানা মুজার আলামত আছে না, এটা মুজার বলবেন না, আমার বলবেন যে মূলত মুজারে আমার কি দিচ্ছে যে অর্থ দিচ্ছে, বিষয়টা বুঝে সেই জন্য তো বলে ফেল তিন প্রকার, ফেলা মাজি, ফেলা মুজারে, আমার হাজার মারো, তার গুলা কি আমার গায়েব এগুলো কি বলে, এগুলো মুজারে। নাহিটা কি, এটাও মুজারে, কারণ এগুলোর মধ্যে কি আছে, মুজার আলামত আছে। তো দেখেন তারা বলতেছে মুজার মধ্যে যদি কি সৃষ্টি করা যায়, তলব সৃষ্টি করা যায়। এরপর তো বলতেছে ওয়াহিয়া, আর সেটা হচ্ছে আলা দরবাই দুই প্রকার, মানে নুন তাকিদ দুই প্রকার। হফিবাতুন এক নাম্বার হচ্ছে এটা হফিবাতুনও বলা যায়, আবার কি হফিবাতিনও বলা যায়, দরবানি থেকে বদল, ঠিক আছে। হফিবাতিন আই সাকিনাতিন আবাদান, সাকিনাতুন হবে না সাকিনাতিন হবে, আগেরটা এতবার করবেন, যদি আগেরটা হফিবাতিন বলেন এরপরটা কি বলবেন সাকিনাতিন, আগেরটা হফিবাতুন বললে সাকিনাতুন। আচ্ছা যদি আগেরটা হফিবাতুন বলি পরেরটা সাকিনাতিন বলি, ভুল হবে না, আগেরটা বলবো হফিবাতুন পরেরটা বলবো সাকিনাতিন, না ভুল হবে না, কেন হবে না, এটা ওই ইয়ে ধরা যাবে বদল 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 বাইতেই বদল, ঠিক আছে, দুইটাই শুদ্ধ হবে। হফিবাতুন সাকিনাতিন হবে, হফিবাতিন সাকিনাতুন হবে, ঠিক আছে, দুইটা ধরতে পারেন। আবাদান সব সময় না হবে। দেখেন ইদরিবান কি লিখছে রে, ইদরিবান তার এটা আমর সিগা, কথাটা বুঝে গেছে। ওয়া সাকিলাতুন মুশাদ্দাতুন, ওয়া সাকিলাতিন বা সাকিলাতুন মুশাদ্দাদাতুন মাফতুহাতুন আবাদান, যেটা নুন সাকিন সেটা সব সময় কি হয় রে, ওই নুনে হবিবা সাকিন, যেহেতু এটা সাকিন ওয়ালা নুন, কি ওয়ালা নুন সাকিন, আর যেটা নুনে মুশাদ্দাদ তাশদীদ ওয়ালা নুন, সেটার মধ্যে হরকত দরকার আছে, এই জন্য বলছি সব সময় কি হবে, এটা মুফত হবে। ইল্লাম ইয়াকুন ক্বাবলাহা আলিফুন, যদি তার পূর্বে কি না হয় আলিফ না হয়, বা নুন সাকিলা জবর হবে, যদি নুন সাকিলা পূর্বে আলিফ না কেন, প্রথমে জবরের সহজ উত্তর জবর লিত তাখফিফ, নুন সাকিলা জিনিসটা সকিল, হরকত দিবেন কি সকিল না খফিফ, খফিফ, এই জন্য খফিফা জবর হয় যখন কি না থাকে আগে, আলিফ না থাকে। তার মানে কয়টা সিগা থেকে খারিজ করছে, ছয়টা, পরে থেকে খারিজ করছে চারটা, তো স্নিয়া দুটো জামা করে গায়েব হাজার, জামা মুন্নাস গায়েব হাজার, লায়াফ আল্লাহনি লাতাফ আল্লাহনি, এগুলোর মধ্যে নুন থাকে, নুন সকিলে কি হয় না, জবর হয় না, তাহলে ছয়টা সিগা খারিজ করে ফেলছে। এরপর দেখেন তারপর কি বলতেছে, ওয়া মাকসুরাতুন, আর মাকসুরা হবে কখন, ইন কানা ক্বাবলাহা আলিফ, যদি তার পূর্বে কি থাকে, তো তার পূর্বে আলিফ থাকে, নুন সাকিনা জার কেন হয়, কারণ সেটা আলিফ তাসনিয়ার সাথে মিল আছে। চারটা তো অলরেডি তাসনিয়া, জি চারটা তো অলরেডি কি তাসনিয়া, দুইটা তো তাসনিয়া না, লায়াফ আল্লাহ না তা ফাল্লাহ তো তাসনিয়া নয়, কিন্তু আলিফটা কাশের সাদৃশ্য তাসনিয়া আলিফের সাথে, এই জন্য যেহেতু তাসনিয়া আলিফের পরে নুনে আলিফ জার হয় না, এই জন্য নুন সুকিলাকে কি দিয়েছে, মুশাবাহাতের কারণে জের দেওয়া হয়েছে, সেটা বুঝে গেছে। তারপর দেখেন ইদরাবানে ওয়া ইদরাবনান, দুইটাই উদাহরণ দিয়েছে। তো ইদরাবনান তো তাসনিয়া নয়, কিন্তু কি আছে, তাসনিয়ার সাথে মিল তাসনিয়ার সাথে সাদৃশ্য আছে। এরপর ওয়াতাদহুলু ফিল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম, বলতে সেটা আমরের মধ্যে প্রবেশ করে, নাহির মধ্যে প্রবেশ করে, ইস্তিফহামের মধ্যে প্রবেশ করে, তামান্নির মধ্যে প্রবেশ করে, আরজের মধ্যে প্রবেশ করে। তো দেখেন তো আমর বুঝলাম, নাহি বুঝলাম, ইস্তিফহাম এটা কি মুজাররদে করা যায় না, বলেন না, ইস্তিফহামের মধ্যে তলব আছে না, তার মানে মুজারা যদি ইস্তিফহাম হয় সেটার সাথে আপনি নুন তাকিদ আনতে পারবেন লামে তাকিদ ছাড়া, কি তাকিদ ছাড়া, লামে তাকিদ ছাড়া। এরপর তামান্নি, তামান্নি মুজাররদে হতে পারে, সেখানেও লামে তাকিদ ছাড়া নুন তাকিদ আনতে পারবে, যেহেতু এর মধ্যে কি আছে, তলব আছে, কি আছে রে, তলব, ঠিক আছে। এরপর দেখেন জাওয়াজান কি হিসেবে, জায়েজ হিসেবে নাকি ওয়াজিব,
জাওয়াজ ওয়া নুন মুজারার সাথে আমরের সাথে নাহির সাথে ইসলামের সাথে আনা জায়েজ জায়েজ মানে আনতে পারবে না তো তার মানে সামনে কিছু ওয়াজিব সুরত আসতেছে বিষয়টা বুঝে গেছে দেখেন জাওয়াদান ফি কুল্লি মিনহা তলাবান ফি কুল্লি মিনহা ওই প্রত্যেক কিছু দে এগুলা থেকে তলাবান যেগুলোর মধ্যে কি রয়েছে তলব রয়েছে না হবে দেখেন ঈদ রিবান্না ঈদ রিবান্না আমরের সিগা সরাসরি তলব লা তাদ রিবান্না নাহি সিগা এটার মধ্যে তলব আছে হাল তাদ রিবান্না তুমি কি মারবে তাতে তলব না মানে তুমি মারবে কিনা আমার চাওয়া এটা তুমি মারবে কিনা এটা আমার জিজ্ঞেস করার আছে তারপর ওয়ালাই তাকা তাদ রিবান্না হাই তুমি যদি মারতে মানে তোমার মারাটা আমি আশা করতেছি আশা করছি চাচ্ছি ঠিক আছে তলব আছে তারপর আলা তানজিলান্না বিনা ও তানজিল বিনা কি বানাইছে দেখেন আলা তানজিলান্না বিনা অবশ্যই আহা যদি অবশ্যই তুমি আমাদের নিকট আসতে তাহলে ফাতুসিবা খায়রান তুমি কি পাইতে কল্যাণ পাইতে এরপর দেখেন বলতেছে ওয়াকাত তাদখুলু ফিল কাসামি একমাত্র কসমের মধ্যে প্রবেশ করে উজুবান এই ওয়াকাত তাদখুলু ফিল কসম আচ্ছা কসম মানে কেন উদ্দেশ্য কি জওয়াবিল কসম কসম মানে কি উদ্দেশ্য কারণ কসমের উপর তো নুন থাকে না কসমের ফেল কোথায় আরবি কোথায় জবাব এগুলো আমরা পড়ছি জবাব কসম যখন জুমলায় ফেরিয়া হয় আসবাত হয় তখন নয়তো লামে তাকিদ নয়তো নুন তাকিদ এখানে আবার ওয়াজিব যদি লামে তাকিদ না থাকে নুন তাকিদ 100% কি করতে হবে প্রবেশ করতে হবে কারণ কসম একটা তাকিদ জবাব কসমের মধ্যে কি লাগবে তাকিদ লাগবে যেন তাকিদ থেকে দুটো কি না হয় মুক্ত না হয় দেখেন লিউকুই আলা মা ইয়াকুনু মাতলুবান লিল মুতাকাল্লিম বলে কত্তাদুলু ফিল কসমি কখনো কখনো প্রবেশ করে কসমের মধ্যে উজুবান কি হিসেবে কখনো কখনো কেন বলছে কারণ নামে তাকিদ আসলে নুন তাকিদ দরকার নাই তো বা জবাবে কসমকে তাকিদ দিতে পারলেই হইছে যে কোনো ভাবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা বলা হচ্ছে লিউকুইহি ওই কসমের ওয়াকে হওয়ার কারণে মানে কসম মানে কার জবাবে কসমের ওয়াকে হওয়ার কারণে আলা মা ইয়াকুনু মাতলুবান আলা ওই বিষয়ের উপর মা ইয়াকুনা মাতলুবান যা কি হয় মকসুদ হয় যা মকসুদ হয় লিল মুতাকাল্লিমের মধ্যে কি কসম মতলুব নাকি জবাবে কসম মতলুব মূলত জবাবে কসম থাকে গালিবান কি রে অধিকাংশ সময় যেটা মকসুদ হয় সেটার উপরে কি আসবে তাগিদ আসবে তো বলছে ফারাদু সুতরাং তারা ইচ্ছা করলো কারা নাহাবিরা আল্লাহ ইয়াকুনা আখিরাল কসমি এই আল্লাহ ইয়াকুনা আখিরাল কসমি যেন কসমের শেষটা না হয় খালিয়ান খালি আনমানিক তাকিদ মানার তাকিদ থেকে যেহেতু কসমটা নিচে একটু তাকিদ কসমের শেষটাও যেন কি শেষ মানে জবাবে কসম এটাও যেন তাকিদ থেকে মুক্ত না হয় কামা লা ইয়াখলু আউয়ালুহু মিনহু যেমনি ভাবে তার প্রথমটাও কি নাই তাকিদ থেকে খালি নাই বিশেষ কামা আউয়ালুহু মানে কি আউয়ালুল কসম কসমের শুরুতে মিনু মানে মিনাত তাকিদ থেকে যেভাবে কসমের প্রথম অংশ কি নেই খালি নেই মানে এখানে কসমটা বোঝা যাচ্ছে পুরো জিনিসটা কি কসম জবাবে কসমটা একসাথে ওই জুমলাই কসমিয়া নয় কি বোঝাচ্ছে রে কসম পুরোটা মিলে কি কসম একটা হচ্ছে কসমের পূর্বের অংশ আরটা হচ্ছে পরের অংশ পূর্বের অংশ হচ্ছে মূল কসম আর পরেরটা হচ্ছে জবাবে কসম সেটা বুঝে গেছে আচ্ছা এখন একটা কথা বলতেছে না বলছে এটার পরের অংশটা অধিকাংশ সময় কি হয় রে মতলুব হয় আচ্ছা আমরা দেখতেছি জবাবে কসমটা সবসময় মতলুব আবার কি গালেবান জবাবে কসমটা সবসময় মতলুব না বলতে আবার কি গালেবান বড় অনেক সময় শুধু কসমটা মতলুব হয় কি হয় রে কসমটা বলে কেন বলে কিরকম ওই সাক্ষ্যের ক্ষেত্রে গেছেন আল বাইয়িনাতু লিল মুদ্দাই ঠিক আছে ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা উসুল ফিকহের কাছে আছে না আল বাইয়িনাতু যে মুদ্দাই আছে যে দাবিদার আছে সে আনবে প্রমাণ সাক্ষী আর ওর কাছে যদি সাক্ষী না থাকে তাহলে তুমি কি করবে কসম করবে তোমার থেকে জিনিস একটা নিয়ে আমি সাক্ষীটাকে নিয়ে আসছি ওদিকে মিথ্যা সাক্ষী আছে আর কি এটা আমার তুমি বলতেছো হুজুর এটা আমার আমি সাক্ষী নেই আর কি আমার তখন তোমাকে কি করতে পারবে ইয়ামিন কসম করতে পারবে তাহলে কেন মূল উদ্দেশ্য কি নাকি জবাবে কসম না তাহলে কখনো কখনো কসম উদ্দেশ্য হয় কখনো জবাবে কসম কিন্তু গালেবান কোনটা উদ্দেশ্য হয় জবাবে কসম সেটা বুঝে গেছে এটা মাথার আপনি জন্য গালেবান বলছে তাক ধরবে না ধরেন শেষ করে বেরিয়ে না কালকে শেষ করে আচ্ছা কালকে আমি দৌড়াই দেবো ভাই শেষ করে বেরিয়ে এটা দেখেন এখানে খালি না প্রথমে সেরা আনছে আম তারপরে খালি মধ্যে আনছে মিন কি সেরাটা খলাই আখলু এই এটা তো খলাই একলু সেরা আনসার এরপর তো খলাই একলু সেরা আনে নাই মিন হুটা এটা যদি খলাই একলু পরে আসতো এটা তো আনহু এখন আসছে আউয়াল হুর পরে বিষয়টা বুঝেন নাই খলাস সালা কি আসে আন আসে যখন কোনো জায়গাতে খালি হওয়া বোঝায় আন ব্যবহৃত হয় কিন্তু যখন এটা পরবর্তী চলে যাবে তখন সেটা কি থাকে না সেলা মানে কি রে সংযুক্ত থাকতে হবে না যখন সংযুক্তি হারায় ফেলে তখন এই সেলাটা ভিন্ন হয়ে যায় আমার কথাটা বুঝেন নাই আপনারা এগুলো দেখবেন অনেক সময় ডিকশনারির মধ্যে দেখবেন এই শব্দ সেলা এটা আছে এটা
ওমা দেখবেন যে ওদিকে খুঁজে দেখবেন এটা নাই, আরেকটা আসে বসে আছে এখানে। এটা কি হওয়ার কারণে? দূরবর্তী হওয়ার কারণে, ফাসিলা হওয়ার কারণে। তারপর দেখেন এখানে মিনু বিমানাই আনহু, মিনু বিমানাই কি ওয়া দূরবর্তী গেলে অর্থ ঠিক আছে না, মিনু বিমানাই আনহু, তবে দূরবর্তী হওয়ার কারণে আনার স্থানে মিন ব্যবহৃত করা হয়েছে। এরকম ব্যবহার হয়। দেখেন ওয়াল্লাহি লা আলান্না কাযা, আল্লাহর কসম আমি এটা করব। কথাটা বুঝেন নাই? ওয়াল্লাহি লা আলান্না কাযা, তার এখানে নুন তাকিদ আনা আবশ্যক হয়ে গেছে। এরপর ওয়ালাম জেনে রাখো আন্না, আচ্ছা এখানে কি নুন তাকিদ আনা আবশ্যক? ওয়াল্লাহি লা আলান্না কাযা লামে তাকিদ আছে না, নুন তাকিদ আবশ্যক না তো, এখানে আনছে দেন আমি দুইটা দিয়ে দেখাইছি আর কি, কথাটা বুঝে গেছে। তারপর দেখেন ওয়ালাম জেনে রাখো আন্নাহু ইয়াজিবু দাম্মু মা ক্বাবলাহা মিনাল ফি জামিল মুযাক্কার, বলা হচ্ছে ওয়ালাম জেনে রাখো আন্নাহু নিশ্চয় ইয়াজিবু দাম্মু জম্মা দেওয়া ওয়াজিব মা ক্বাবলাহা মা যা ক্বাবলাহা, ক্বাবলা মানে ক্বাবলা নুন তাকিদ, এতক্ষণ কথা বলছেন নুন তাকিদ, স্বয়ং নুন তাকিদ তিনি, এখন নুন তাকিদের পূর্বকে নিয়ে ওয়া বলছে না এই বদর জামা মুযাক্কার গায়েব ওয়া হাজির ওই মিজানের মধ্যে ওয়াও দূর কর দে সবাব ওয়া মা কবলে ও জম্মে গুজস্তে আয়াত তো দালালাত কুনাত বার হাসবে ওয়া। জি এবারটা মনে পড়তেছে? জি, জামা মুযাক্কার গায়েব এবং হাজির থেকে ওয়াকে ফেলে দেন, ফেলে দিয়ে তার পূর্বে পেশটাকে ঠিক রাখেন, যারা কার উপর দালালাত করে ওয়ার উপর দালালাত করে। তো বলতেছে দেখেন ওয়াজ ওয়ালাম আন্নাহু দুম্মা মা ক্বাবলাহা, দুম্মা জম্মা দেওয়া হবে মা ক্বাবলাহা, মা ক্বাবলা নুন সাকিলা, নুন সাকিলার পূর্বে পেশ দেওয়া হবে, বা নুন তাকিদ বলে নুন তাকিদের পূর্বে পেশ দেওয়া হবে ফি জামিল মুযাক্কারি, জামা মুযাক্কার গায়েব কু হাজির হু। যেমন দেখেন ঈদ, হ্যাঁ আচ্ছা ইয়াজিবু আছে, দুঃখিত আমি ইয়াজিবুটা খেয়াল করি না, তখন আমরা দম্ম, এর আগে দম্ম পড়ছিলাম, ওরা ইয়াজিবুটা হারাই ফেলছিলেন, দুম্মা পড়ছিলেন। ইয়াজিবু দম্ম তখন মাস দাঁড়াবে, দম্মা না বড়া কি ওয়াজিব মানে ফাইল, দুম্মা বলা যাবে না। দেখেন তো বলতে যাবি জামিল মুযাক্কার নাহবু ঈদ রিবুন্না, বলেন না ঈদ রিবুন্না, এর মনে কি ছিল ঈদ রিবুন্না, একটা ওয়াও ছিল, ওয়াওটা পড়ে গেছে, ওয়ার মধ্যে কি রাখছে পেশটাকে রেখে দিয়েছে, বলে লিয়াদুল্লাহ আলাল ওয়াবিল মাহজুফা, যেটা কার উপর দালাত করে ওয়াই মাহজুফের উপর দালাত করে। বড় হুজুর কেমনে দালাত করবে এরকম? বড় দালাত করে বলে এগুলো হচ্ছে যে পেশটা হচ্ছে এই পেশটা হচ্ছে ওয়াবের দিকে ইশারাকারী, পেশটা হচ্ছে ওয়াবের দিকে ইশারাকারী, বলে নামাজের মধ্যে ইশারা আরবি কি ইমানা, জি ইমান যখন কি ইশারা নামাজ পড়ে এগুলো রুকু সিজদার কায়েম মাকাম হয় কি না? হয় ইশারা আছে মানে রুকু আছে, সিজদাও আছে। বলো তুমি ইশারা নামাজ পড়ছো, উল উঠে উঠে প্যারালাইসিস হয়ে গেছে, উজু করাই দিছে ওকে, ও এরকম নামাজ পড়তেছে কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে। কিংবা মনে করেন কেউ রুকু সিজদাতে অক্ষম, তখন সে রুকু সিজদা কিভাবে করবে? ইশারার মাধ্যমে। তো বসবে যেভাবে ইচ্ছে বসবে, একটু করে রুকুর জন্য ঝুঁকবে, উঠে আর একটু সিজদার জন্য, নাকি আবার হাতটাকে এরকম এরকম টানতে হবে। অনেকে আমাদের মধ্যে এরকম হাত টানে, কিরে হাতের কি ব্যবহার এখানে, হাতের এরকম দাঁড়িয়ে ব্যবহার করো, চেয়ার টেয়ার দিয়ে রাখে গেলে কিচ্ছু দিতে হবে না, শুধু কি আবার চেয়ার দিলে গুণও হবে না, এগুলো আমরা আগে করছিলাম হুজুরি দেখি, চেয়ার দিলে কি নাই গুণও নাই, ঠিক আছে, নোটিশ তো করবেন আপনার সামনে এগুলা। তো দেখেন তো এখন বলা হচ্ছে তবে ওইটা হারাম, কোনো কিছুকে আপনি উপরে তুলবেন 12,000 টাকা নিয়ে এরকম মাথার উপর এরকম করে দিচ্ছেন, এটা হারাম। কথাটা বলে সেই কাজটা করতে পারবেন না, আপনি একটু করে ঝুঁকবেন, এরপরে যতটুকু ঝুঁকতে পারেন না, অনেকে বলে যতটুকু সক্ষম ঝুঁকতে হবে, এরকম হয়ে যায় পিঠে লাগিয়ে কিরে মানুষ এটা করতেছে নামাজ ইমান, আমাদের এটা শীষ দাও না, এটা হচ্ছে কি ইমা, ইশারা তো একটু করে রুকু, একটু করে শীষ দাও, বিষয়টা বুঝে। তো ওই ইমাটা রুকু সিজদার কায়েম মাকাম হয়েছে কিনা? এখন তাকে যদি তুমি নামাজ পড়ছো কি বলবে? না আমি নামাজ পড়ি না এরকম বলবে? রুকু করছো? ও হাসতেছে, করছে বলো না, সিজদা করছে, কোথায় করছে? এই যে ইমা করছে, বলে ইমাটা আইনের কায়েম মাকাম, অনুভাবে পেশটা হচ্ছে কার কায়েম মাকাম? ওয়ার কায়েম। এই পাঁচটা দাঁড়াতে করতেছে কেন ওয়াও আছে, বিষয়টা বুঝে এর মধ্যে গেল। তা বলতেছে কি ওয়াকাসরু ইয়ানি ইয়াজিবুল কাসরু, ইয়াজিবুল কাসরু, কাসরা আবশ্যক, ইয়াজিবু কাসরুন, কাসরু মা ক্বাবলাহা বিল মুহাতাবা, এই কাসরু মানে কাসরু হবে মুজাফ নাকি কাসরুন করব এটা বলতেছি, কাসরু হবে মুজাফ হবে, মুজাফ জি পরের ইয়ার সাথে মুজাফ, মুজাফ ধরেন কাসরু মা ক্বাবলাহা ফিল মুহাতাবা, মুহাতাবার মধ্যে মা ক্বাবলাহা মানে মা ক্বাবলা নুন সাকিলা, নুন সাকিলার পূর্বে যা আছে ফিল মুহাতাবা মানে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের মধ্যে নুন সাকিলার পূর্বে যা আছে তার কাসরা দেওয়াটা ওয়াজিব, ওই তার কাসরা বুঝাম দেবে তার কাসরা দেওয়াটা ওয়াজিব। কথাটা বুঝে যেমন ইদরি বিন্না, এটা মূলে কি ছিল?
ইদরিবিনা এই ইয়াটা বলছে লিয়াদুল্লাহ আলা লিয়াইন মাহজুফা যেটা ইয়াই মাহজুফারও কি করে তারা করে আচ্ছা ওয়াফাতহু মা ক্বাবলাহা ফিমা আদাহুমা এগুলা যারা যা আছে সবগুলোর মধ্যে নসির আগে কি থাকবে ফাতা কারণ মুবদিবার ফাতা কথাটা বুঝেছি নসির আগে ফার্স্ট অংশ কয় জায়গায় পাঁচ জায়গায় মুবদিবার ফাতা ঠিক আছে মুবদি হয়ে যায় এরপর দেখেন আম্মা ফিল মুফরাদটা বলে ফেলি না কাউকে শেষ করে